আপনার জীবনের অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা জানেন? আপনার সার্কেল। এটা মানেন আর না মানেন, একদম সত্য কথা। একটা সার্কেলে আপনি থেকে যা কিছু শিখছেন, তার প্রভাব পড়ছে আপনার ব্যক্তি জীবনে, তার প্রভাব পড়ছে আপনার ক্যারিয়ারে, তার প্রভাব পড়ছে আপনার অ্যাম্বিশনের উপরে। এটা একদম সত্যি কথা, আপনি মানেন আর না মানেন। আপনি যদি একটা ভালো সার্কেলের সঙ্গে থাকেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। একটা বেকার সার্কেলের সঙ্গে থাকেন, যারা সারাদিন আড্ডাবাজি করে সময় কাটাচ্ছে, তখন আপনি জীবনে যতই অ্যাম্বিশাস হন না কেন, আপনার মনে যতই ইচ্ছা থাকুক না কেন, আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। আপনি এগোবেন, তারা কোনো না কোনোভাবে আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে হতাশ করবে। সার্কেলটা অনেক বড় একটা ফ্যাক্ট। অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকে একটা সার্কেল মেনটেন করে আসে, বা বড়বেলায়, বা এমন একটা সময় এসে এমন সার্কেলের সঙ্গে মিশছে, এমন সার্কেলের সঙ্গে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়া তো ভালো জিনিস, আড্ডা দেওয়া মোটেই খারাপ কিছু না। আমি নিজেও আড্ডা দিই। কিন্তু আড্ডা কাদের সঙ্গে দিচ্ছেন, কোথায় সময়টা দিচ্ছেন, সেটা ম্যাটার করে। আপনার আড্ডাটা যদি প্রোডাক্টিভ না হয়, চিন্তা শক্তির জায়গায় যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সে আড্ডার দরকার নেই, সেই কোম্পানির আপনার দরকার নেই, সে মানুষগুলো, সে সার্কেল আপনার দরকার নেই। আপনি সারা জীবন একটা কিছু করার চেষ্টা করে যাচ্ছেন, অনেক বছর ধরে আপনি স্ট্রাগল করছেন, আপনি কিছুই করতে পারছেন না, আপনি এগোতে পারছেন না। এটার জন্য পুরোপুরি আপনার সার্কেল দায়ী। আপনার সার্কেলে যদি এমন মানুষ থাকে যারা আপনাকে ইন্সপায়ার করবে, তখন কোনো না কোনো একটা পথ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনি কিংবা আপনার আশেপাশে যারা আছে, তারা সবাই কিন্তু উপকৃত হবে। ঠিক সেই জায়গায় একটা সার্কেলে যদি টক্সিকিটিতে ভরপুর থাকে, বিষাক্ত মানুষে ভরপুর থাকে, তখন আপনি যতই ভালো চিন্তা করুন না কেন, আপনি যতই অ্যাম্বিশিয়াস হন না কেন, আপনি যতই পাংচুয়াল হন না কেন, যতই আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে চলেন না কেন, কোনো লাভ নেই। কোনো না কোনোভাবে সেটার প্রভাব আপনার ব্যক্তি জীবনে, আপনার কর্মজীবনে, সামাজিক পারিবারিক জীবনে এসে পড়বে। একদম সত্যি কথা। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোন সার্কেলে মিশছেন, কোথায় আড্ডা দিচ্ছেন, কোথায় কাকে সময় দিচ্ছেন। সেটা যেই হোক, সেটা আপনার কাছের একজন মানুষ হতে পারে, সেটা বন্ধু হতে পারে, সার্কেলের আড্ডা হতে পারে। দেখেন, আমাদের সময়টা খুবই ছোট, জীবনের সময়টা। আমরা যদি মনে করি যে কথা বলে আড্ডা দিয়ে সময়টা পার হয়ে যাবে, কোনো সিদ্ধান্তে আপনি যেতে চাইছেন না অনেক সময় আছে বলে, আপনি তো শিওর না যে আপনি কদিন সার্ভাইভ করবেন, আপনি কদিন বেঁচে থাকবেন। কাজেই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি কোন সার্কেলের সঙ্গে মিশছেন। ওই সার্কেলটা কি আপনাকে এগোতে সহযোগিতা করছে, নাকি আপনাকে পেছনে টেনে রাখছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সার্কেল কি করছে বা এদের ভাইবটা কেমন, সেটা কিন্তু বোঝা যায় না। অনেকেই আছেন যারা এই প্রশ্নটা করতে পারে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার সেলফ ডেভেলপমেন্টটা হচ্ছে না, আপনি যেটা চাইছেন সেটা আপনি করতে পারছেন না, তখন দেখবেন ওই সার্কেলে কোনো না কোনো একটা নেগেটিভিটি আছে। ডেফিনেটলি কোনো একটা নেগেটিভিটি আছে, এবং নেগেটিভ মানুষ আছে যারা উপর দিয়ে দেখাচ্ছে একরকম, বাট হচ্ছেটা আরেকরকম। কাজেই ওই সকল জায়গায় আড্ডা দিন, ওই সকল মানুষের সঙ্গে থাকুন। সেটা আপনার জীবনসঙ্গী হতে পারে, সেটা আপনার ভালো ফ্রেন্ড হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, মানে যে কেউ হতে পারে। এমন একজন মানুষ বা এমন সার্কেল দরকার যাদের ভূমিকা থাকবে এতটাই স্ট্রং, এতটাই সুন্দর, এতটাই ইন্সপায়ারিং, যারা আপনার জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। সার্কেলটা ম্যাটার করে।